আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৩৭তম পর্ব। আজকের পর্ব হলো কোরআন ও নবীর বাণী অনুসরণ করা এবং শুকরানা করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুরা, আমরা জানি ইমানের ৭৭টি শাখা, কিন্তু কোন শাখায় কি রয়েছে, কি বলা হয়েছে সেটা কিন্তু আমরা মুসলমান হয়েও জানি না। তাই আমাদের উচিত মুসলমান হিসাবে কমপক্ষে মৃত্যুর আগে ইমানের ৭৭টি শাখা কি 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 জানা এবং সে শাখা অনুযায়ী নিজের জীবনকে পরিপূর্ণ ইমানদার হিসাবে মানা এবং সেই হিসাবে কর্ম করলেই ইমানদার হওয়া যাবে। ইমানের ৭৭টি শাখার কোনো একটি শাখা যদি আমাদের অসম্পূর্ণ থাকে তাহলে আমাদের ইমান পরিপূর্ণ নয়। তাই আমাদের ইমানের ৭৭টি শাখা গুরুত্বপূর্ণ প্রতিটি মুসলমানের জন্য। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করছি ইমানের ৭৭ শাখার ৩৭তম শাখা, কুরআন ও নবীর বাণী অনুসরণ করা এবং শুকরানা করা। মুসলিমের ইমানের মূল ভিত্তি হলো কিতাবুল্লাহ ও সুন্নার অনুসরণ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। সূরা নিসা ৪ নম্বর সূরা ৫৯ নম্বর আয়াত। ইমান পূর্ণ হয় তখনই যখন জীবন চলে কোরআনের আলোয়। এ শাখা জীবনের প্রতিটি পদক্ষেপ সঠিক দিক নির্দেশ করে। তাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যকে আল্লাহ ফরজ করেছেন, কারণ তাওহীদ আর রিসালাত এ দুটো দিয়েই মানুষের জীবন, মুসলমানের জীবন চালাতে হবে। এ দুটোর উপরেই পরীক্ষা নিরীক্ষা হবে কাল কিয়ামতে। প্রিয় বন্ধুরা, কোরআন অনুসরণের আদেশ। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব যার সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা বাকারা ২ নম্বর আয়াত। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, জীবন বাস্তবায়নের জন্য। যে কোরআনের হুকুম মানে তার অন্তর আলো পায়। শুকরানা হলো আল্লাহর বিধান মানার উপর ভালো কাজ দেখে আলহামদুলিল্লাহ বলা। ইমানের সৌন্দর্য। কোরআন মানা মানেই শুকরানা প্রকাশ করা। রাসূলের সুন্নার অনুসরণের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে নবীর সুন্নাহ, আহলে বায়াত। মুয়াত্তায়ে মালিক। এগুলো মজবুত ধরে রাখবে, সে পথভ্রষ্ট হবে না। সুন্নাহ মুসলিমের জীবনে আদর্শ, চরিত্র, আচরণের নকশা। শুকরকারী বান্দা নবীর পথ অনুসরণ করে, কারণ নবী হচ্ছে একমাত্র রিসালাতের বাহক। মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, যে কোরআন হাদিস মানে না তার মতের কোনো মূল্য নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, হাদিসেই সর্বোচ্চ প্রমাণ। মত তখনই গ্রহণ যখন সুন্নাহর সাথে মিল আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, মদিনার আমল সুন্নাহর নিকটতম পথ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, জীবন সুন্নাহ ছাড়া অসম্পূর্ণ। শুকরানার সম্পর্ক। শুকরানা কেবল জবান নয়, কোরআন হাদিস মানাই প্রকৃত শুকর। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি আরও দেব। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত। শুকর ব্যক্তি জীবনে বরকত আনে, রিজিক বৃদ্ধি করে। যারা কোরআন মানে তারা কৃতজ্ঞদের দলে। কোরআন
এবং সুন্নার শুকর আদায় করা প্রতিটি মুসলমানের জন্য একান্ত কর্তব্য। হাদিসে শুকর, রাসূলে বলেন, কৃতজ্ঞতা বান্দা আমার প্রিয়তম বান্দা। তিরমিজি শরীফের হাদিস। শুকর মানুষের অন্তরে নরমতা আনে। সুন্নাহ পালনকারী বান্দা কখনো অহংকারী হয় না। শুকর না থাকলে মানুষ নিয়মিত নিয়ামত দেখে ভুলে যায়, ইমান দুর্বল হয়ে পড়ে। প্যারা অলি আউলিয়াদের বাণী। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, কুরআন সুন্নাহ অনুসরণের নামেই শুকর, জবান শুধু ঘোষণা। বুজুর্গরা বলেন, যে সুন্নাহ মানে তাকে আল্লাহ হিদায়াত দেন। শুকরানার আলো হৃদয়কে ঘুরিয়ে দেয় আল্লাহর দিকে। প্রতিটি মুসলমানের উচিত আল্লাহর শুকর আদায় করা। অলি আউলিয়াদের বাণী। হজরত 8 বাস্তব জীবনে প্রয়োগ। কুরআন হাদিস মানলে জীবনে সততা, দয়া, বিনয় আসে। শুকর করার মানে নিয়ামতকে সঠিক কাজে ব্যয়, সুন্নাহ অনুযায়ী খাওয়া, ঘুম, আচরণ সব কিছুই ইবাদত হয়ে যায়। এটাই ইমানের সৌন্দর্য। ইমান ছাড়া জান্নাত পাবে না, আর জান্নাতে যেতে হলে পরিপূর্ণ ইমানদার হতে হবে। শুকর ও হেদায়াত। আল্লাহ তাআলা বলেন, যে কৃতজ্ঞ সে নিজেরই উপকার করে। সূরা লুকমান 31 নম্বর সূরা 12 নম্বর আয়াত। কুরআন মানা ব্যক্তিকে পথ হারা হতে দেয় না। সে দুনিয়াতে শান্তি খুঁজে পায়, আখেরাতে তার জন্য জান্নাতের নিয়ামত রেডি করা হয়েছে। সুতরাং সে জান্নাতকে হাসিল করতে হলে দুনিয়া থেকেই হাসিল করে ইমান পরিপূর্ণ করে হাসিল করতে হবে। 10 শাখাটি না থাকলে ক্ষতি। যদি কুরআন হাদিস না মানা হয়, শুকর বিলীন হয়, নিয়ামত নষ্ট হয়, মানুষ নিজের মতকে ধর্ম মনে করে ফেলে, অজ্ঞতা, পাপ, বিদআত সমাজে ছড়িয়ে পড়ে, ইমান দুর্বল হয়ে যায়, রহমত কমে যায়। আল্লাহ তাআলার রহমত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত না আসলে কখনোই ইমানের পরিপূর্ণতা আসবে না। সামাজিক ফল। কুরআন ও নবীর বাণী অনুসরণকারী সমাজ শান্তিপূর্ণ, পারস্পরিক ভালোবাসা, ন্যায় প্রতিষ্ঠিত হয়। শুকরানার ফল যুদ্ধ নয়, শান্তি, অন্যের হক আদায়। উপসংহার। সুতরাং ভাই বোনেরা, ইমানের 37তম শাখা আমাদের জীবনের মূল আলো। কুরআন মানো, সুন্নাহ ধরো, প্রতিটি নিয়তকে শুকর করো। আজ সিদ্ধান্ত নাও, আমার জীবন ঘুরবে কুরআন ও সুন্নাহর পথে। ইমানের 77 শাখা পরিপূর্ণ করে চলুন, জান্নাতের জন্য তৈরি হন। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।